আপনি যদি জাহান্নামের বাঘগুলা যদি না চেনেন, জাহান্নামের গর্তগুলো যদি আপনি বুঝতে না পারেন, না চেনেন, আর যদি আপনি ডাইরেক্ট জান্নাতে যেতে চান, জান্নাত কপালে জুটবে না, জাহান্নামের গর্তে পড়ে মরা লাগবে। কথা বোঝা যায়? কথা বোঝা যায় আমার ভাইরা? তার মানে হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আগে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ব্যবসা করা লাগবে, তাহলে জান্নাত এমনি পাওয়া যাবে। কথা ঠিক কি না? এই উদাহরণ দিয়ে তাই বুঝলাম। চলবে আমার ভাইরা? এখন একখান রাজনৈতিক কথা না বললে বিবেক মানতেছে না, বলবো কি না? বলবো? ওরে ভাই, অনুমতি দিলেও বলবো, না দিলেও বলবো। হাসিনা জেল খাটাইতেই মুখ বন্ধ করতে পারিনি, আর এখন আপনারা অনুমতি দেবেন কি না দেবেন তার জন্য বসে থাকবো? সে গড়ি বালি জেল খাটাইছে, রিমান্ডেও নিছে, তারপরেও বন্ধ করি নাই, বলতেই থেকেছি। অতএব এখনো বলা চলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, দেখলাম আমরা এই উদাহরণে ড্রাইভার যদি রাস্তা না চেনে আর যদি মদখোর হয়, জ্ঞান যদি না থাকে ড্রাইভিং এর, তাহলে বাস জায়গা মতো যায় না, পথ শুরু হওয়ার আগে গর্তে পড়ে মরা লাগে। কথা ঠিক কি না বলেন? অথচ যাত্রী ছিল সব ভালো, পীর আলেম হাফেজ আর ইমাম এরা ছিল যাত্রী। কথা ঠিক কি না? মাত্র একজন লোক খারাপ, একজন লোক খারাপ, একজন লোক খারাপ হওয়ার কারণে 40 জন ভালো মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কথা ঠিক কি না? তার মানে বোঝা যায়, যদি এই বাসের যাত্রীর 40 জনের 30 জন যদি একটু হালকা খারাপ হইতো, 10 জনও যদি ভালো হইতো, কিন্তু ড্রাইভিং সিটের ড্রাইভার যদি হতো ভালো, তাহলে এই 10 জন ভালো মানুষের সাথে বাকি 30 জন মানুষও পার হইয়া যাইতো। ঠিক কি না আমার ভাইয়েরা? এখন দেখেন তো, আপনি সমাজ নামক যেই বাসের যাত্রী, আপনি যেই সমাজের যাত্রী, আপনি যেই সমাজ নামক বাসে চড়ে বসেছেন জান্নাতের গন্তব্য নিয়া, এই সমাজ নামক বাসের ড্রাইভার গুলো কারা? কথা বলেন না কেন? এই সমাজ নামক বাসের ড্রাইভার গুলো তো ওরাই যারা চরিত্রহীন, লম্পট, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ। কথা ঠিক কিনা? আপনি বাসের যাত্রী, আপনি ওয়াজের ব্যবসা নিয়ে, ইমামতির ব্যবসা নিয়ে আছেন, আপনি পীর মুরিদের ব্যবসা নিয়ে আছেন, আর সমাজ যারা চালায় ওরা চরিত্রহীন, লম্পট, গাঁজাখোরেরা সমাজ চালায়, আর আপনি আশা করতেছেন জান্নাতে যাবেন। কিয়ামত পর্যন্ত তা হবে না, হবে না, হবে না। কথা ঠিক কি না? অতএব ঝিকর গাছার তৌহিদি জনতা, যদি সামনে সময় আসে সমাজের নেতা নির্বাচনের সময়, অবশ্যই দেখতে হবে যে আমার নেতা সুদখোর, ঘুষখোর, বদমাইশ, জেনাকার কিনা, ও কোরআন সুন্নাহ জানে কিনা। যদি জানে তাহলে ভালো, না জানলে বাদ। কথা বলেন না কেন? আমার নেতা হবে সেই যে জান্নাতের রাস্তা চেনে, নিজে জান্নাতে যেতে চায়, আমাকে চালাতে চায়। আমার নেতা হবে সেই যে জাহান্নামের গর্তগুলো চিনে, পাশ কাটায় আমার নিয়ে জান্নাতের পথযাত্রী হতে চায়। আগামী দিনের নেতা হবে ওই আলেম ওলামা আর একামতে দিনের কর্মীরা। কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চলেন আলোচনার অর্ধেকটা আমি করে ফেলেছি, বাকি অর্ধেক বাকি। তার মানে হচ্ছে প্রায় ঘন্টা পার হয়ে গেছে, এখন আরো 1 ঘন্টা বসে থাকা লাগবে। না, অত আবেগী হয়ে না, আমি তার আগেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, আলোচনার শেষ অংশ। এখন আমরা বুঝলাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা করা লাগবে। মনে আছে কিনা কন? এখন এই ব্যবসার ব্যাখ্যাটা একটু পরে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে চলেন জাহান্নামের গর্ত চেনা বড় জরুরি।
কারণ আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করো, বাকিগুলা চাওয়া লাগবে না, এমনি দিয়ে দেব। তার মানে জাহান্নামের আগুন বড় ইম্পর্টেন্ট, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের গর্তগুলো চেনাটা আমাদের জন্য খুব জরুরি। আমরা বললাম রব্বুল আলামিন জাহান্নামের কথা এত গুরুত্ব দিয়ে তুমি বললে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বললে, কি ওই জাহান্নাম এত কঠিন করে এত সাবধান তুমি কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি আপনাদের কিছু জাহান্নামের গর্তের সন্ধান দিচ্ছি, খেয়াল করেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিসের সন্ধান দিতে চাই? জাহান্নামের গর্তের সন্ধান দিতে চাই। রব্বুল আলামিন যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম সূরাতুল বাকারা 24 নম্বর আয়াতের শেষের অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ফাত্তাকুন নারাল্লাতী, ওই জাহান্নামের আগুনকে ভয় করো যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি হবে কি বলেন? আচ্ছা ভালো করে বোঝেন, আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। তার মানে হচ্ছে এই যে আগুন জ্বালানো হচ্ছে এটা অন্য আর কারো জন্য। কারণ আমরা চুলায় কাঠ দিয়ে আগুন জ্বালাই বা গ্যাস দিয়ে আগুন জ্বালাই, আগুন জ্বালানোর উদ্দেশ্য কি? রান্না করতে হবে, ভাত তরকারি রান্না করতে হবে, তাই তো আগুন জ্বালাই, কথা ঠিক কি না? তার মানে হচ্ছে জাহান্নামের আগুনের জ্বালানি হওয়ার ভয় তো আছে, কারণ আমরা মানুষ। আল্লাহ কয় মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুনের, মানুষ আর পাথর হবে জাহান্নামের আগুনের জ্বালানি। এখন আমাদের প্রশ্ন, রব্বুল আলামিন এই আগুন জ্বালায়া জ্বালায়া, পাথর আর মানুষ দিয়া আগুন জ্বালায়া জ্বালায়া তুমি কাদের জন্য রেডি করতেছ? ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফেরদের জন্য আগুন রেডি করতেছি। কাফের মানে কি? কথা কই না? কাফের মানে কি? অস্বীকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অস্বীকারীদের জন্য জাহান্নামের আগুন রেডি করে রাখতেছি। আমরা বললাম রব্বুল আলামিন অস্বীকারী কারা? কোন কাফেরদের জন্য তুমি এই জাহান্নামের আগুন রেডি করতেছ? ঠিক কি না? এবার রব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। কথা বুঝতেছেন আমার? কাফের কারা? আল্লাহর আয়াত অস্বীকার করে, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে। আমার রব্বুল আলামিন বলেন, ইন্না দিয়ে বলেছেন। যারা উলামায়ে কেরাম আর যারা নিয়মিত কোরআন পড়েন তারা জানেন, আল্লাহ যখন ইন্না ব্যবহার করেন তখন পরবর্তী কথার নিশ্চয়তা বিধানের জন্য তা বলেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের। ওতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলে ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। এখন দেখা দরকার আপনি আর আমি কি আল্লাহর আয়াত অস্বীকার করি নাকি? করি? করি? আন্দাজে না, দেখাই দিতে আন্দাজে না। কি হইলো হঠাৎ করে কণ্ঠ বসে গেল? এমনটা তো হয় না, হঠাৎ বসে গেল কণ্ঠটা।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, খুব মজার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। আমরা বললাম কারা তারা? আল্লাহ বলেন ওরা নিশ্চিত কাফের। আমরা বললাম কারা? আল্লাহ বললেন যারা আমার আয়াত অস্বীকার করে। তবে শুনে রাখো, যারা আয়াত অস্বীকার করে ওরা তো নিশ্চিত কাফের। সাউফা নুসলিহিম নারা, আর আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। ওই জাহান্নামের আগুনে যখন ওর চামড়া পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, আমি আবার নতুন চামড়া লাগাই দেব, যাতে জাহান্নামের আগুনের স্বাদ বেশি করে ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। আর এই নতুন চামড়া লাগাই দেয় আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি আল্লাহ বড় মুখাফেক্কি আর বড় জ্ঞানী। সুবহানাল্লাহ কবেন না? এখন বোঝেন তো, আল্লাহ কয় জাহান্নামের আগুন আমি রেডি করে রাখছি যারা আমার আয়াত অস্বীকার করে। ও উজ্জ্বলপুরের তৌহিদি জনতা, এখন জানা দরকার আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি কিনা। করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কার কথা? কোরআনের আয়াত কিনা? কথা বলেন। আল্লাহ নামাজ কায়েম করতে বলেন, আপনি কি কায়েম করেন? করেন। যাকাত আদায় করতে বলেছেন, আপনি কি করেন? তাহলে আয়াত অস্বীকার করেছেন নাকি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ করেছে হারাম। আপনি সুদের সাথে আছেন না নাই? আপনার স্ত্রীর নামে বিভিন্ন সমিতির থেকে লোন নেওয়া আছে নাকি নাই? যদি লোন নেওয়া থাকে তাহলে আপনি এই আয়াত অস্বীকার করেছেন। আল্লাহর ফর্মুলা অনুযায়ী আপনি এই আয়াত অস্বীকারী। আমার আল্লাহ বলেন সাউফা নুসলিহিম নারা, আমার এই আয়াত অস্বীকার করার কারণে আমি তোর জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। ও আমার মায়ের জাত, ও আমার বোনের জাত যারা শুনতেছ, স্বামী যতই চাপ দিক না কেন, খবরদার খবরদার কোন সমিতি থেকে সুদে লোন নিবা না, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাবা। শুধু তুমি যাবা না, তোমার সাথে তোমার স্বামীও জাহান্নামে যাবে। কথা বোঝা যায়? অনেক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ঈমানদার পুরুষ আর নারী, তোমরা পর্দা মেনে চলো, এটা তোমাদের জন্য ফরজ। কার কথা? আল্লাহ। কোরআনের আয়াত কিনা? আপনার স্ত্রী আর আপনার কন্যা বাজারে যখন যায় তখন কি পর্দা মেনে যায়? আপনার বাড়িতে যখন খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যখন আসে তখন আপনার কন্যাকে পর্দা মানে, আপনার পুত্রবধূকে পর্দা মানে, আপনার স্ত্রীকে পর্দা মেনে চলে। যদি না চলে আপনি আয়াত অস্বীকার করেছেন। সাউফা নুসলিহিম নারা, আপনাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানোর ওয়াদা করেছেন কে? আয়াত অস্বীকার করেছেন না করেন নাই? আরো বলা যাবে, ওইদিকে যাব না। গলার অবস্থাটা ভালো না, হঠাৎ বসে গেল। আল্লাহ পরিষ্কার করে দিক, বলি আমিন। আমার ভাইয়ের, আমি শেষের দিকে যেতে চাই। এবার রব্বুল আলামিন বললেন ওই যে প্রথম আয়াত বলেছিলাম আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমু তোমাদের উপরে বাধ্যতামূলক করা হয়েছে, অত্যাবশ্যক করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে সালাত আর যাকাত। কার কথা? একই রকম শব্দ চয়ন করে আমার আল্লাহ বললেন আন আকিমুদ্দিন আলা ওয়ালা তাতাফাররাকু ফিহি। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা তোমাদের জন্য ফরজ। কার কথা? আল্লাহর। একই রকম শব্দ আকিমু ফরজ করা হয়েছে। দিন, দিন মানে জীবন বিধান, জীবন বিধান মানে হচ্ছে যেই বিধান দিয়া, যেই আইন দিয়া জীবন চলে, ওইটার আরবি নাম হচ্ছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা তোমাদের জন্য ফরজ। আর এই ফরজ দায়িত্ব পালন করতে যায় পরস্পর বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভিন্ন ফেরকা তরিকা আর মাযহাব নিয়ে দ্বন্দ্ব করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ফরজ থেকে দূরে সরে যেও না। কার কথা? যারা নামাজ কায়েমের কথা বলে, যাকাত কায়েমের কথা বলে, যারা নামাজ কায়েমের আয়াত, যাকাত কায়েমের আয়াত মানে ইমাম সাহেবের কথা শুনে মাথা নিচু করে থাকে, আমি সালাত আদায় করি না আমার ভুল, যাকাত দেই না আমার ভুল। কিন্তু যেই না জিহাদের মতো কিছু আলেমেরা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ফরজ, অমনি কিছু হুজুর, কিছু পীর আর কিছু নেতারা বলে ওই দেখো ওরা রাজাকার, ওদের ক্ষমতার লোভে পাইছে। কথা বলেন না কেন? অথচ আল্লাহ বললেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ফরজ। তার মানে ও পীর সাহেব, ও বক্তা সাহেব, ও ইমাম সাহেব, ও দলের নেতা, তোমার কর্মসূচিতে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কোনো কর্মসূচি না থাকে, তাহলে তুমি এই আয়াত অস্বীকার করেছো। আল্লাহ বলেন সাউফা নুসলিহিম নারা, আয়াত অস্বীকার করার কারণে তোমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। কথা বোঝা যায়? আপনি কোন দলের কর্মী, আপনি কোন নেতার অনুসারী, আপনার খেয়াল করা দরকার আপনি যেই নেতার অনুসরণ করেন, আপনি যেই দলের অনুসরণ করেন, ওই নেতার ওই দল কি আল্লাহর আইন চায়? ওই দল আর ওই নেতা কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায়? ওই কর্মসূচি কি দলীয় কর্মসূচিতে আছে? ওই কর্মসূচি অনুযায়ী ওই নেতা চলে? যদি চলে তাহলে ভালো, আর যদি না চলে তাহলে অবশ্যই আপনি এই আয়াতের অস্বীকারী। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এখন কিছু লোক বলবে হুজুর আমরা তো মদিনার সনদ দিয়ে চালাইতে চাই, আমরা তো আল্লাহর আইনও চাই, আবার আমরা যদি একটু বাপের আইন দিয়া, আমরা যদি একটু স্বামীর আইন দিয়া চালাইতে চাই তাহলে অসুবিধা আছে কিনা? আপনারা বলেন আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আমরা আল্লাহর আইন মানতে যাইয়া মদিনার সনদ নিলাম, কিন্তু সাথে যদি আমার বাপের আইন দিয়া, আমার স্বামীর আইন দিয়া, দাদা বাবুর আইন দিয়া, আমার নিজের তৈরি করা আইন যদি ওর সাথে কিছু চালাই, অসুবিধা আছে কিনা? আছে, অসুবিধা আছে। আমার আল্লাহ এই জায়গায় এখন আপোষ করেন নাই। আমার আল্লাহ বলেন ইনিল হুকমু ইন্না লিল্লাহ, আমার আইন ছাড়া অন্য কোন আইন চলতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে পরে আপনি যদি কোনো নেতার অনুসরণ করেন, কোনো দলের অনুসরণ যদি করেন, আগে আপনাকে দেখতে হবে ওই নেতা আর ওই দলের কর্মসূচিতে জাহান্নামের আগুন থেকে বাঁচার ওই ব্যবসায়িক ফর্মুলা আছে কিনা। সে যে দল হোক আর যে পীরই হোক। কথা বোঝা যায়? এবার আমরা বললাম রাব্বুল আলামিন, কথা কি মনে আছে? জাহান্নামের আগুনে চামড়া পুড়িয়ে ভস্মীভূত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। এবার আপনারা যে কাফেরকে চেনেন, তোমার রবকে যারা অস্বীকার করবে ওরা কাফের, ওদের জন্য জাহান্নামের আগুন রেডি করে রাখা হয়েছে, আর ওই জাহান্নাম বড় খারাপ জায়গা। এবার আমরা বুঝলাম রবকে যারা অস্বীকার করে ওরা কাফের, আল্লাহর আয়াত যারা অস্বীকার করে ওরা কাফের, ওদের জন্য জাহান্নাম, আর ওই জাহান্নাম বড় খারাপ জায়গা। আমরা বললাম রব্বুল আলামিন ওই জাহান্নাম কতটা খারাপ। এবার রব্বুল আলামিন বললেন ইরা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। সূরা মুলক 67 নম্বর সূরার 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে, অর্থাৎ ওই কাফেরদেরকে যখন ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ওরা প্রচন্ড গর্জন শুনতে পাবে, আর জাহান্নামের আগুন টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, খেয়াল করবেন এবার, আমি জাহান্নামে যাওয়ার 7টা কারণ বলবো। কয়টা? এটা বলেই আলোচনা শেষ। খেয়াল করেন আমার ভাইয়েরা, কিছু কারণ বলে ফেলেছে অলরেডি, এখন আর 7টা কারণ বলবো, মৌলিক কারণ। খেয়াল করেন জাহান্নামের গেটে দাঁড়ায়া সর্বপ্রথম আপনার কার কথা মনে হবে?
বলেন কার কথা মনে হবে? জানি না, শিখতে হবে আজকে। দেখেন ধরতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কাদেরকে? কাদেরকে? আপনাকে একা না, যাদের সাথে বসে চা খান, আড্ডা দেন, যাদের কথা মতো হুজুরে বাস দেন, যাদের সাথে মিলে ভোট কেন্দ্র দখল করেন, যাদের কথা মতো মানুষের ঘর বাড়ি ভাঙেন, যাদের সাথে মিলে বাজারে চাঁদাবাজি করেন, ওই দল শুদ্ধ জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার ঠিক পূর্ব মুহূর্তে জাহান্নামের যিনি দারোগা তিনি জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামীরা, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সাবধানকারী যায় না? আপনি আর আমি জেলখানায় গেলে জিজ্ঞাসা করে, কেন জেলখানায় আসছো, মামলা কি? কথা ঠিক কিনা? আমারে যখন জেলখানায় নিয়ে যায়, 2 দিন পরে জেলখানায় নিয়েছে, এখন বলে হুজুর জেলখানায় আসছেন কেন, মামলা কি? তো আমি বলছি, ভাই 2 দিন ধরে শুনলাম, তা কেউ কইলো না যে আমার মামলাটা কি, তো আপনি কোন তো কোন মামলায় আসলে আমার জেলখানায় দেওয়া হচ্ছে? তখন হাসি আর কয়, একজন আরেকজনের দিকে তাকায় কয়, ওই যে 2 বছর আগে অমুক জায়গায় পুলিশের গাড়িতে বোম মারছিলেন, ওই মামলায় আপনাদের ধরে নিয়ে আসা হয়েছে। কথা বোঝেন? কথা বোঝেন? তো আমি তখন মনে মনে বলছি, আল্লাহ, আমি কি এখন সুবহানাল্লাহ কব না আমি জয় বাংলা কব, কোনটা কলি ভালো হয়? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যারা অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করেছ, আলেম ওলামাদের উপরে মামলার পরে মামলা দিয়ে, হামলার পরে হামলা দিয়েছ, আমরা বারবার সাবধান করেছিলাম, আল্লাহর গোলামদের সাথে বিকলাসী করো না, আল্লাহ গোলামদের উপরে অত্যাচার করো না। কারণ আল্লাহর গোলামদের উপরে অত্যাচার করে নমরুদ পার পায় নাই, ফেরাউন পার পায় নাই, হামান, কারুন, সাদ্দাদ, আবু জাহেল্লা পার পায় নাই। ও বাংলাদেশের লেডি ফেরাউনেরা, আলেমদের উপরে অত্যাচার করো না, পার পাবা না। আমাদের কথা শোনে নাই। আল্লামা সাঈদী বলছিলেন, সময় আসবে এমন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তাই হয়েছে কিনা? তাই হয়েছে কিনা? আমার ভাইয়েরা, জাহান্নামের গেটে যখন দাঁড়াবা, আল্লাহ মাফ করে দিক, বলেন আমিন, দল শুদ্ধ জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামের প্রচন্ড গর্জন শুনতে পাবে, আর তখন ওই জাহান্নামের ফেরেশতা বলবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি সাবধানকারী যায় নাই? কেন জাহান্নামে আসছো এই প্রশ্ন একবারও করবে না, সে বলবে সাবধানকারী কি যায় নাই, তার মানে এই জাহান্নামে তো তোমার আসার কথা না, তোমার কি এই জাহান্নামের আগুন থেকে সাবধান করার মতো লোক কি তোমার কাছে যায় নাই? আসছিল কি না? এখন জাহান্নামীরা জাহান্নামের গেটে দাঁড়ায়া ধরা পড়ে যাবে। কথা ঠিক কিনা? এখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সাবধানকারী এসেছিল, ফাকাযযাবনা, কিন্তু আমরা ওদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, আর বলেছিলাম ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমাদের কাছে সাবধানকারী এসেছিল, কিন্তু আমরা ওদের মিথ্যাবাদী বলেছিলাম, আর বলেছিলাম আল্লাহ এমন কিছু নাজিল করেন নাই, বরং তোমরাই বড় গোমরা। যখন আলেমরা বলেছিল নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা লাগবে, জিহাদে অংশগ্রহণ করা লাগবে, শাহাদাতের ময়দানে যাওয়া লাগবে, ইউনিয়ন কাউন্সিল থেকে সংসদ পর্যন্ত, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আল্লাহর আইন দিয়ে চালানো লাগবে, তখন আমরা বলেছিলাম তোমরা মিথ্যাবাদী। কিছু পীর আর কিছু আলেম ভাড়া কইরা আমরা রাজনৈতিক দলের নেতারা বলেছিলাম না, কোরআনে এমন কোনো কথা নাই, রাজনীতির কথা কোরআনে নেই, বরং ওরা যারা বলে ওরা বড় গোমরা। কথা বলেন নাকি? বরং আমাদের বিরুদ্ধে দলই না। কথা বলেন নাকি?
ঠিক। কথা বলেন না কেন? জাহান্নামের গেটে দাঁড়ায়া স্বীকার করা লাগবে বন্ধু। সেদিন জাহান্নামীরা বলবে, সেদিন জাহান্নামীরা স্বীকার করবে আমাদের কাছে সাবধানকারী এসেছিল, কিন্তু আমরা ওদেরকে মৌলবাদার রাজাকার বলে গালি দিয়েছিলাম। কথা ঠিক কি না? এরপরে এবার বলবে, দেখেন জাহান্নামের গেটে দাঁড়ায় সর্বপ্রথম কার কথা মনে হবে? কার কথা? জাহান্নামের গেটে দাঁড়ায়া জাহান্নামীরা এবার বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন জাহান্নামের গেটে দাঁড়ায় জাহান্নামীরা বলবে, হায় আফসোস, সেদিন যদি ওই সাবধানকারীদের কথাগুলো যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, ওদের কথাগুলো যদি শুনতাম, আও নাকিলু, আর বিবেক কাজে লাগায়া ওদের কথাগুলো যদি মানতাম, তাহলে আজকের জাহান্নামে আসা লাগতো না। তার মানে আজকে এই আলেমদের যতই জেলখানায় নাও, যতই রিমান্ডে দেওয়ার ফাঁসিতে দাও, জাহান্নামের গেটে দাঁড়ায়া সর্বপ্রথম ওই সাবধানকারীর কথাই মনে হবে। সেদিন কি করবা বন্ধু? এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ, সাবধানকারীদের কথা না শোনা। 2 নম্বর কারণ বলতেছি, খেয়াল করেন। এবার ওরা বলবে, জাহান্নামের গেটে দাঁড়ায় এই স্বীকার করবে, সেদিন বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল। সূরা আহজাব 33 নম্বর সূরার 66 নম্বর আয়াত। সেদিন ওরা বলবে, হায় আফসোস, সেদিন যদি আল্লাহ আর রাসূলের কথাগুলো যদি মানতাম। কি মানতাম? আল্লাহ রাসূলের কথাগুলো যদি মানতাম, আনুগত্য। সেদিন যখন তাদের চেহারা আগুন দিয়ে উলটপালট করে দেওয়া হবে, সেদিন তারা বলবে, হায় আফসোস, সেদিন যদি আল্লাহ রাসূলের কথাগুলো যদি মানতাম। কি আগুন দিয়ে উলটপালট করা হবে? চেহারা। ও যুবক আর যুবতী, যে চেহারায় রূপের পসরা সাজিয়ে এলাকার যুবকের মনের রানী সাইজা যারা আকাম কুকাম করো, যে যুবকেরা বিভিন্ন সাইট ব্রাউজিং করে আজকে উলঙ্গ নারীদেরকে দেখো, তারা খেয়াল করো, সেদিন বলবা কি, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, সেদিন চেহারা আগুন দিয়ে জ্বালাইয়া উলট পালট করে দেয়া হবে। সেদিন বলবা, হায় আফসোস, যদি আল্লাহ আর রাসূলের কথাগুলো যদি মানতাম। এগুলো তো নিষেধ করা হয়েছে, যদি মানতাম। তার মানে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ আল্লাহ রাসূলের কথা না মানা। এবার 3 নম্বর কারণ বলতেছি। 3 নম্বর কারণের সাথে জাহান্নামের গেটে দাঁড়ায়া 2 নম্বরে কার কথা মনে হবে, ওটাও আছে। বলেন তো 2 নম্বরে কার কথা মনে হবে? এবার জাহান্নামীরা বলবে, মনোযোগ আছে, ওয়াকালু রাব্বানা ইন্নানা আতা'না, ওয়াকালু রাব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিল। সূরা আহজাবের 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অনুসারীরা, কর্মীরা জাহান্নামের গেটে দাঁড়ায়া আল্লাহর কাছে বলবে, ও নেতারা ভালো করে খেয়াল করো, আজকের কর্মী তোমার পিছনে স্লোগান দেয়, তুমি আনন্দে আত্মহারা হয়ে যাও। ওই কর্মী শুধু দুনিয়ায় স্লোগান দিয়ে শেষ করবে না, ওই কর্মী তোমার জন্য শেষ স্লোগানটা জাহান্নামের গেটে দাঁড়ায়া দেবে। শোনো কি স্লোগান দেবে? অনুসারীরা জাহান্নামের গেটে দাঁড়ায়া বলবে, ও রব্বুল আলামিন, আমাদের ওই বড় বড় নেতা আর ওই বড় বড় শায়েখ আর বুজুর্গ গুলোর কারণে আমরা তোমার পথে চলতে পারি নাই। ওই নেতারা বলেছিল, আমাদের পিছনে লাইন লাগা, আমাদের পিছনে স্লোগান মারবি, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। ভাল্লুক ভাইয়ের চরিত্র গাজার মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, মদ খায় 3 ওয়াক্ত। কথা বলেন না কে? ওই যে স্লোগান মারবি, আমি টাকা দেব, অস্ত্র নিবি আর নারী ভোগ করে বেড়াবি, তোর যা দেখার দরকার আমি দেখবো, তোরে আর কেটা ঠেকায়। কথা বলেন না কেন?
ও নিজে নামাজ পড়তো না, নিজে কোরআনের পথে চলতো না, আমাদেরকেও চলতে দেয় নাই। আর সমাজে এক ধরনের ধর্মীয় নেতা ছিল, ওরা সারাক্ষণ শুধুমাত্র ব্যবসা নিয়ে, তাবিজের ব্যবসা, মাজারের ব্যবসা, খানকার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল। আর বলতো আমাদের পিছনে লাইন লাগা, আমরা তোদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব। কথা বলেন না কেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? সেদিন অনুসারীরা বলবে ওই বড় বড় নেতার বুজুর্গগুলোর কারণে আমরা তোমার রাস্তায় চলতে পারি নাই। এখানেই শেষ করবে না, এবার ওরা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। ফাইনাল স্লোগান দেবে অনুসারীরা, বলবে রব্বুল আলামিন ওই নেতার ওই বুজুর্গগুলোরে তুমি কঠিন আযাব দাও, ওদের উপরে তুমি লানত দাও, লানান কাবীরা, সবচাইতে বড় লানত ওদের উপরে দাও। কথা বলেন না কেন? জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ নেতার অন্ধ অনুসরণ। এবার 4 নম্বর কারণ বলছি। জাহান্নামের ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো, কেন আসছো তা বলবে না, বলবে কোন জিনিস নিক্ষেপ করেছে তোমাকে জাহান্নামে। এবার জাহান্নামের গেটে দাঁড়ায়া জাহান্নামীরা বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের গেটে দাঁড়ায়া জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কথা কন। সবাই নামাজে যাইতো আর আমরা চার দোকানে বসে বসে সিনেমা দেখতাম আর ওদেরকে ট্রল করতাম আর বলতাম হাঁসের মতো বারবার মাটিতে মাথা লাগাই ওরা পায় কি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আবার এক ধরনের ফকিরের অনুসারী ছিলাম, ওরা বলতো পড়া নামাজের কি পড়বো। কথা কন না কেন? আছে না নাই? সেদিন ধরা পড়বা বন্ধু, সেদিন ওই যে রাজনৈতিক মঞ্চে 3টার সময় মিটিং শুরু, 3:45 এবার মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার। সাথে সাথে নেতা বলে এই মাইক বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কয় কেন? কয় আজান হচ্ছে, বন্ধ কর। আজানের সময় মাইক বন্ধ করে না? করে না? আজানের সময় মাইক বন্ধ করে আজানরে সম্মান দেখায়, কিন্তু 3 মিনিটে আজান শেষ, 12 মিনিট পরে জামাত, ওই জামাতে যাওয়ার কথা মনে থাকে না। এবার বক্তব্য শুরু করে দেয়, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আমার বাস মার্কা, আগেও বাস দিয়েছি, এবার যদি ভোট দাও আবারও বাস দেবো। কথা বলেন না কেন? ওই আজানের সময় যদিও মাইক বন্ধ না করতো ওর কত গুনাহ হইতো না, যে কেউ একজন জবাব দিলে হইতো। হুজুর ঠিক বললাম? কিন্তু 12 মিনিট পরে যে জামাত, ওই জামাতে অংশগ্রহণ করা ওর জন্য, ওর কর্মীর জন্য ফরজ। যদি মসজিদে যেতে না পারো, লোক মেলা, তাহলে ময়দানে ওয়াক্ত মতো নামাজ আদায় করা লাগবে। তোমার নেতা যদি ওই ময়দানে নামাজ আদায় না করে, যদি মসজিদে তোমার নিয়ে না যায়, তাহলে ওই দল করা ওই নেতার পিছনে লাইন লাগানো তোমার জন্য হারাম। এটা জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামের গর্ত। সেদিন জাহান্নামের গেটে দাঁড়ায়া ধরা পড়বা, কিন্তু সেদিন তো আর বলে কোনো লাভ হবে না। এরপরে জাহান্নামীরা 5 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। ওরা বলবে আমরা অভাবীদের খেতে দিতাম না। কাদের খেতে দিতাম না? কথা কই না? অভাবীদের কার্ড আসতো 20 কেজি 30 কেজির কার্ড, টিসিবির কার্ড আসতো, কিন্তু সব একটা আমার বাপের নামে, একটা মায়ের নামে, একটা স্ত্রীর নামে, একটা ছেলের নামে, আর পাবলিক না খায় মরো। কথা বলেন না কেন? ওদের গমের টাকা, ওদের থোপ বরাদ্দের টাকা, ওদের রাস্তার টাকা, ওদের মসজিদের টাকা, ওদের পায়খানার টাকা পর্যন্ত মেরে মেরে খাইয়া বেগম পাড়ায় বাড়ি বানাইছি। ওরা কত বড় কালপিট, মসজিদের টাকা পর্যন্ত মেরে খেয়েছে। যদি এটা আপনি বিশ্বাস না হয়, তাহলে মডেল মসজিদ যেগুলো আছে ওইগুলোতে যাবেন। শত শত কোটি টাকার বাজেট, অথচ ওর বাথরুমে ঢুকবেন, ওর ওযুখানায় ঢুকবেন, আপনার মনে হবে না যে এটা সাধারণ, যেটা দামি বাড়ির যে ফিটিংস সেগুলোও নাই, অধিকাংশ অকেজো।
তার মানে কি, মসজিদের বাথরুমের টাকা পর্যন্ত মেরে খেয়েছে, বাজারের টয়লেটের টাকা পর্যন্ত। 3 লাখ টাকা টয়লেটের বাজার 70-80 হাজার টাকা বানাই দিয়া 2-2.5 লাখ টাকা মেরে খায়। এই যারা খায় ওরা ডাইরেক্ট গু খায়। কথা বলেন ঠিক কি না? বাজারে 2000 টাকার সবজি বিক্রেতার কাছে যে যায় সন্ধ্যাবেলা চাঁদা আদায় করে, বুঝে যায় এই এলাকার সবচাইতে বড় ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক হচ্ছে ওইটা, ও যে দলেরই হোক। কথা ঠিক কি না? জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের গেটে দাঁড়ায়া সেদিন বলবা ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। আরো ব্যাখ্যা আছে কিন্তু গলায় পারেন, আমি শেষ করতে চাই 6 নম্বর কারণ, এটা খুব ইম্পর্টেন্ট কারণ, খেয়াল করেন। এবার ওরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। সূরা মুদ্দাসসিরের 45 নম্বর আয়াতে 6 নম্বর কারণ বলবে, ওরা বলবে সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও অপবাদ রটনা করতাম। ওরা সত্যের বিরুদ্ধে অপবাদ দিত, ওরা বলতো এটা আল্লামা সাঈদী নয়, এটা দেল্লা রাজাকার, আমরা কোনো প্রমাণ পাই নাই। আমরা কিছু মানুষ বলেছিল দেল্লা রাজাকারকে ওই 71 সালে মানুষের পিটিয়ে মেরেছে, এটা আল্লামা সাঈদী কোরআনের পাখি, এইটার ওইটাই এক না, আমরা প্রমাণের তোয়াক্কা করি নাই। নেতারা বলেছিল সত্যের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, আমরা ওদের পিছনে লাইন লাগাইছিলাম, ফাঁসি চাই ফাঁসি চাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওরা বলেছিল এই হুজুররা হচ্ছে কি রাজাকার, মানবতা বিরোধী অপরাধী, ওরা যুদ্ধ অপরাধী। অথচ যুদ্ধ অপরাধীর তালিকায় ওদের নাম ছিল না, কিন্তু ওরা যেহেতু বলেছিল আমরা ওদের পিছনে লাইন লাগাইছিলাম, ওরা সত্যের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, আমরাও ওদের সাথে মিলে অপবাদ দিয়েছিলাম, ওই জন্য আজকে জাহান্নামে আসছি। ধরা খাওয়া লাগবে কিনা বন্ধু? লাস্ট অ্যান্ড ফাইনালি শেষ করতেছি কথা। এবার ওরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আসলে আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করতাম। কথা ঠিক কি না? আসলে আমরা বিচারের দিন বিশ্বাস করতাম না। আলেমরা বলতো আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, তোমার বিচার হবে, ওই বিচারের দিন আমরা বিশ্বাস করতাম না। আলেমরা বলেছিল ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আলেমরা বলেছিল যদি সামান্যতম ভালো কাজ করো ওটাও দেখানো হবে, আর যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করো সেটাও দেখানো হবে। আলেমরা বলেছিল একটা সরিষা দানা 70 ভাগ করলে 1 ভাগে যেটা হয় ওইটারে বলে জাররা, যেটা খালি চোখে দেখা যায় না, যেটা দেখার জন্য মাইক্রোস্কোপ লাগে। এরকমের সামান্য ভালো কাজ করলেও দেখানো হবে, আবার ওই রকম মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় এরকম সামান্য খারাপ কাজ করলে সেটাও তোমার আমলনামায় জমা হবে, সেটাও তোমাকে দেখানো হবে। ওই কথা আমি বিশ্বাস করি নাই, ওজন্য সারা জীবন বলেছি আমরা কি তাহাজ্জুদ পড়ি নে? 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, সকালবেলা কোরআন তেলাওয়াত ছাড়া বাইরে বেরোই নে। আমরা কি ইসলাম মানি নে? আবার ভিতরে ভিতরে দাদা বাবুর সাথে পরকিয়া করে স্বামী বানায়া এদেশের আলেম ওলামাদেরকে অত্যাচার নিপীড়ন করেছে। কথা বলেন না কেন? আসলে বিচারের দিনকে বিশ্বাস করতাম না, জাহান্নামের গেটে দাঁড়ায় বলা লাগবে। এখন আমার ভাইরা আপনাদেরকে জাহান্নামের 7টা গর্তের কথা বলেছি, সামনে আরো কিছু বলেছি, এখন শেষ কথা, এইগুলা থেকে বাঁচার উপায় কি? কথা বলে না, বাঁচার উপায় কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহ রাসূলের উপর ঈমান আনা লাগবে, আর ঈমান আনার পরে তোমার মাল আর তোমার জান দিয়া আল্লাহ রাস্তায় প্রাণান্তকর প্রচেষ্টা চালানো লাগবে, লড়াই সংগ্রামে উত্তীর্ণ হওয়া লাগবে।
কার কথা? কার কথা? যদি তা করো তাহলে পুরস্কার ফাও পাবা, গুনাহ মাফ, জান্নাত পাবা, সাহায্য আসবে, বিজয়। পরের কথাগুলো আজ আর বললাম না, মৌলিক কথাগুলো আমি বলে ফেলেছি। খেয়াল করেন, 2 ঘন্টার আলোচনা আপনার বাড়ি যাবে না, আমি 2 মিনিটে বলে দিচ্ছি। আমরা আজকে আলোচনা করেছি 61 নম্বর সূরা, সূরা সফ, 10, 11, 12 আর 13, 4 আয়াতের আলোচনা। 4 আয়াতের মূল আলোচনা ছিল আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে এমন এক ব্যবসার কথা কি আমি তোমাদের বলবো না? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা সেটা কি? সেটা হচ্ছে ঈমান আনার পরে জান আর মাল দিয়ে আমার রাস্তায় লড়াই সংগ্রাম করো, এটাই তোমাদের জন্য ভালো যদি বুঝতে পারো। আর যদি এটা বুঝে শুনে জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, তাহলে ফাও পাবা 4টা, গুনাহ মাফ করে দেবো, জান্নাত পাবা, সাহায্য পাবা, বিজয়ও পাবা। আমরা জাহান্নামের গর্ত জানতেছিলাম, কারণ এটা বড় মূল্যবান। জাহান্নামের আগুন, জাহান্নামের গর্ত চেনাটা খুব গুরুত্বপূর্ণ, ওই ড্রাইভারের মতো। মনে আছে কথা? অতএব সমাজের ড্রাইভার ভালো হওয়া লাগবে। এখন গর্ত চিনতে যাই আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন 2-3 সূরা থেকে এক জায়গায় করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন জাহান্নামের গেটে দাঁড়াইয়া জাহান্নামীরা কারণ বলবে। 1 নম্বর কারণ আমরা সাবধানকারীদের কথা শুনি নাই। 2 নম্বর কারণ আল্লাহ রসুলের কথা মানি নাই। 3 নম্বর নেতার অন্ধ অনুসরণ করছিলাম। 4 নম্বর মুসল্লি ছিলাম না। 5 নম্বর অভাবীদেরকে খেতে দিতাম না। 6 নম্বর সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও অপবাদ রটনা করতাম। 7 নম্বর কারণ আমরা বিচারের দিনকে বিশ্বাস করতাম না। কথা কি বোঝা যায়? আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের গর্তগুলো চিনে ওইগুলারে পাশ কাটাইয়া যাওয়ার মতো ঈমান আর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আর কোন কথা আছে? সভাপতি সাহেব একটু কথা বলুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ